হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একবার প্যাসিভ ভয়েস নিয়ে ডিসকাস করার জন্য। আজকে এখানে আমি এমন কিছু প্যাসিভ ভয়েস তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি যেখানে তোমরা দেখতে পাবে একই সেন্টেন্সের মধ্যে দুবার প্যাসিভ ভয়েস হচ্ছে। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো প্রতিটা প্যাসিভ ভয়েস আমরা দেখব WH ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, যদিও একটা আছে একটু ডিফারেন্ট, সেটাও তোমরা দেখতে পাবে। তো এই যে ইন্টারেস্টিং কনসেপ্ট আমি প্রেজেন্ট করতে চলেছি সেটা কিন্তু ভীষণ হেল্পফুল হতে পারে যখন তোমরা ইংলিশে কিছু লেখার চেষ্টা করছো বা কথা বলার চেষ্টা করছো। কারণ এই প্রসেসের মাধ্যমে এমন অনেক সিচুয়েশান যেটা তোমরা ফেস করো, সেখানে যে একটু আটকে যাও, বুঝে উঠতে পারো না এখানটা ঠিক কিভাবে বলবো, এই লাইনটা কীরকম করে বলা হলো, এই সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে। তো দেখো, আমি সেই সংক্রান্ত কিছু লাইনস লিখেছি, ঠিক কিভাবে এগুলো ট্রান্সলেট করব এবং সেক্ষেত্রে কোন বিষয়টা খেয়াল রাখতে হয় সেগুলোই আজকে আমি এখানে আলোচনা করছি। যাই হোক, এসব এবার পয়েন্টে চলে আসি। প্রথম যে লাইনটা আছে সেটা দেখো কি বলা হয়েছে। দেখো, প্রথমেই বলা হচ্ছে যা যা করা হয় গৃহীত হয়। যা করা হয়, যে জিনিসটা করা হয় সেটা গৃহীত হয়, এরকম একটা কথা বলা হয়েছে। তো এই যে লাইনটা, এই লাইনটার মধ্যে প্রথমে আমরা পেয়েছি কি, যা শব্দটা। যা, যেটা প্রধানত একটা WH ওয়ার্ডকে পয়েন্ট করে, যেটা আমরা হোয়াট বলে জানি। তো সেটার ব্যবহার করে লাইনটা লিখব। এবার সেটা করার আগে আমাদেরকে দেখতে হবে প্রথমে টেন্সটা কি আছে, যেটা আমি তোমাদের বারবার বলি, প্রথমে টেন্সটাকে ডিসাইড করে নেবে, সেই মতন তোমরা ডিসাইড করবে কিভাবে কি বসাবে। তো এখানে বলা হচ্ছে করা হয়, গৃহীত হয়, এমন কথা। করা হয়, যাওয়া হয়। আগেও বলেছি যে এরম সেন্স যখনই আসে তার মানে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সেই টেন্সের ফরম্যাটে লিখব। তো সবার প্রথমে আছে যা, তার মানে হোয়াট। চলো লেখা যাক, হোয়াট দিলাম। এবার এরপরে হোয়াটটা লেখার পরে আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ব, সিম্পল প্রেজেন্টে প্যাসিভ ভয়েস। কারণ দেখো, সেন্সটা যেভাবে আছে, যা করা হয় মানে কারোর দ্বারা করা হয়, গৃহীত হয় মানে কারোর দ্বারা গৃহীত হয়, তাহলে প্যাসিভের সেন্স হলো কি না? সেরকমভাবেই তো করবো না? তো সেই সেন্স থেকে ইজ, অ্যাম, আর, এই তিনটে, অ্যাম, ইজ, আর, অথবা তার সাথে সাথে ভার্বের থার্ড ফর্ম, এই হলো ফরম্যাট। তো হোয়াটের পরে আমরা তো ইজ ব্যবহার করি, হোয়াট ইজ, সেরকম সেন্সটাই দিব, এখানে দিয়ে দেবো। হোয়াট ইজের পরে ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা? বলা হয়েছে যা করা হয়। করা মানে কি? ডু। ডু এর থার্ড ফর্ম ডান হবে, তো সেটা লিখবো। হোয়াট ইজ ডান, সেটা গৃহীত হয়, তা গৃহীত হয়। ইজ, আর এখানে তা বা সেই সাবজেক্টটা কিন্তু আলাদা লাগবে না, হোয়াট যেটা লিখেছি ওটাই এখানে সাবজেক্টের সেন্সটাকে অলরেডি বুঝিয়ে দেবে, যেটা একটা অবজেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা হচ্ছে। হোয়াট ইজ ডান, যা করা হয় গৃহীত হয়, তা গৃহীত হয়। তো ইজ গৃহীত মানে একসেপ্ট হওয়া, accepted, ওকে। হোয়াট ইজ ডান ইজ accepted, ওকে। এরকমভাবে হয়ে গেল। তাহলে বোথ, দুটো সেকশানেই আমরা দেখতে পেলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার হলো এবং প্যাসিভ ভয়েস হয়ে গেল। খুব সিম্পল ব্যাপার। পরের লাইনটা দেখো, এটাতেও এরকম টাইপের কনসেপ্ট থেকেই লেখা। যখন এটা ঘোষিত হলো, এটা প্রমাণিত হলো। যখন এটা ঘোষিত হলো, এটা প্রমাণিত হলো। এখানেও আমরা দুটো অংশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে যখন এটা ঘোষিত হলো, আর একটা হলো গিয়ে এই যে এটা প্রমাণিত হলো। করলো, খেলো, গেল, হলো, এমন সেন্স মানে সেটা সিম্পল পাস্ট টেন্স। তার মানে এই যে লাইনটা আগে লিখলাম ওটার ঠিক মানে ভিন্ন রূপটা, মানে পাস্টের রূপটা। ওখানে অ্যাম, ইজ, আর, V3 এই রুল, এখানে ওয়াজ, ওয়্যার, V3 এরকম হবে। সেরকমভাবে করব। প্রথমে আছে যখন, যেটা একটা WH ওয়ার্ড, সেটা কি হবে? যখন সেন্সে ওয়েন বসিয়ে দাও ফার্স্টে ওটা। যেই আমরা ওয়েনটা লিখে দিলাম, এরপর এই যে প্রথম অংশটা যখন এটা ঘোষিত হলো, ওর শেষের অংশটার দিকে খেয়াল করব। প্রথম অংশের শেষের অংশ মানে হচ্ছে ঘোষিত হলো, এই জায়গাটা। তো ঘোষণা হচ্ছে মানে অ্যানাউন্স হচ্ছে, সেটা লিখব। তো হোয়েন, এটা হলো সাবজেক্ট, এটাকে লিখতে ভুললে হবে না। হোয়েন লেখার পরে এটা অর্থে আমরা লিখব ইট, সাবজেক্ট বসালাম। তারপরে আছে ঘোষিত হলো, তার মানে এটা সিম্পল পাস্টে আমরা করব, কারোর দ্বারা ঘোষিত হলো, এই তো ব্যাপার, ঘোষিত হচ্ছে কারোর দ্বারা। তাহলে ইটের পরে আমরা লিখব ইট ওয়াজ, দিয়ে দিলাম। এবার কি করব? অ্যানাউন্স মানে হচ্ছে ঘোষণা হওয়া, তো সেটা লিখে দিতে পারি। ইট ওয়াজ অ্যানাউন্সড, সেটার থার্ড ফর্ম হবে অ্যানাউন্সড। ইট ওয়াজ অ্যানাউন্সড, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড। তারপরে কি বলা হচ্ছে দেখো, সাবজেক্টটা কিন্তু আবারও একবার এখানে ব্যবহার হয়েছে, এটা।
কমা দিয়ে সেটা লিখতে হবে। এটা অর্থে আবারও একবার ইট লিখব, প্রমাণিত হলো কারোর দ্বারা, প্রমাণিত হলো কারোর দ্বারা বা কোনো একটা ফ্যাক্টের মাধ্যমে প্রমাণিত হলো। মোটমাট কথা হচ্ছে এটাও প্যাসিভে হয়েছে, তাহলে ডাবল প্যাসিভ হয়েছে, সেই মতন লিখবো। তো ইট ওয়াজ প্রুফ, তো প্রুফ মানে হচ্ছে প্রমাণিত হওয়া, সেটার থার্ড ফর্ম প্রুভড, ওয়েন ইট ওয়াজ প্রুভড হয়ে গেল। পরের লাইনটা দেখো, কেন তাকে বাদ দেওয়া হয়েছে বুঝতে পারা যায় না। কেন তাকে বাদ দেওয়া হয়েছে বুঝতে পারা যায় না। এখানে একটা কথা তোমাদের বলে রাখি ট্রান্সলেশনটা করার আগে। দেখো প্রথম যে দুটো লাইন আমরা এখানে দেখলাম, ফার্স্ট যে লাইনটা সেটার মধ্যে দেখো সাবজেক্টটা কিন্তু রিপিট হচ্ছে না। মানে প্রথমে আমরা মানে সাবজেক্টের পজিশনে যে অবজেক্টটা আছে সেটার কথা বলছি, প্রথমে আমরা হোয়াটের ব্যবহার দেখলেও নেক্সট টাইমে কিন্তু এই পয়েন্টে আর কিছু আসেনি, কিন্তু এটার ক্ষেত্রে এসেছে। এখানে এসেছে ইট, আবার এখানে এসেছে ইট, তারপরে এসছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, এই কম্বিনেশনটা কিন্তু হয়েছে, বাট প্রথম লাইনে হয়নি। কেন বলো তো? এই জন্য হয়নি কারণ প্রথম লাইনটার মধ্যে যে সেন্সটা আছে, এই যে হোয়াট ইজ ডান, এই টোটাল ব্যাপারটাই যেন একটা সাবজেক্টের মতন কাজ করছে, মানে ওটা নাউন ক্লজ হয়ে গেছে। নাউন ক্লজের যেটা রুল হয় আমরা জানি, নাউন ক্লজ যেটা হয় সেই ক্লজটা সেন্টেন্সের মধ্যে হতে পারে সে সাবজেক্টের পজিশনে আসলো অথবা অবজেক্টের পজিশনে আসলো। তো এখানে এটা সাবজেক্টের পজিশনে এসেছে, হোয়াট ইজ ডান, তারপরে ভার্ব এসেছে ইজ অ্যাকসেপ্টেড, ওকে, সেই জন্য ওটা নাউন ক্লজের সেন্স। আর এক্ষেত্রে এই হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, ইট ওয়াজ প্রুভড, এরমভাবে বলা হয়েছে যে বেসিক্যালি এটা অ্যাডভার্ব ক্লজের ফরম্যাট ধরছে, যে হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড এই টোটাল বিষয়টা কোন পয়েন্টটাকে হাইলাইট করছে, ওয়াজ প্রুভড, এইটাকে মানে যেটা হচ্ছে কিনা ভার্ব। তো ভার্বকে যেমন অ্যাডভার্ব যেটা হয় সে যেমন মডিফাই করে বা তাকে নিয়ে বলে, এখানে এক্স্যাক্টলি সেরম হচ্ছে, তাই জন্য এটা অ্যাডভার্ব ক্লজের মতন ব্যবহার হয়েছে, ওকে। যাই হোক, এটা একটা আলাদা জিনিস, এর মধ্যে বলে দিলাম। তোমাদের যদি এই অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, রিলেটিভ ক্লজ এগুলো নিয়ে কনফিউশন থাকে, অবশ্যই আমার এর উপরে যে ভিডিওগুলো করা আছে সেগুলো দেখে নিও। আমি অনেকগুলো ভিডিও করেছি, তো ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, পেয়ে যাবে ওখান থেকে, তো সেগুলো দেখো, কনফিউশনটা কেটে যাবে। যাই হোক, পরের লাইনটায় আসা যাক, সেখানে আমরা এটার ট্রান্সলেশনটা করি। এবার বলা হচ্ছে তো কেন তাকে বাদ দেওয়া হয়েছে। এখানে দেখো বলা হচ্ছে বাদ দেওয়া হয়েছে, করা হয়েছে, যাওয়া হয়েছে, খাওয়া হয়েছে, এরকম টাইপের সেন্স যখন আসে, এই যে হয়েছে জাতীয় সেন্স, তার মানে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই টেন্সে ফেলবো। এবার বাদ দেওয়া হয়েছে মানে কারোর দ্বারা হয়েছে, তো প্যাসিভ তো হয়েছে, সেই মতন করব। কেন তাকে বাদ দেওয়া হয়েছে, কেন মানে ওয়াই, সেটা লিখবো প্রথমে, ওয়াই দিলাম। এবার তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে সেন্সে তো অনেক কিছুই হতে পারে, শিও হতে পারে, হিও হতে পারে, তো লেখা যাক এখানে ওয়াই হি, তাকে বাদ দেওয়া হয়েছে। এবার যেই আমরা এটা প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাটে করব, সেক্ষেত্রে ফরম্যাটটা তোমরা জানো অলরেডি, যে হ্যাভ বা হ্যাজ আসে, তারপরে বিন আসে, আর কি আসে, ভার্বের থার্ড ফর্ম, সেটাই লিখবো এখানে। তো ওয়াই হি হ্যাজ, তারপরে লিখবো বিন, ওয়াই হি হ্যাজ বিন বাদ দেওয়া হয়েছে। তো অনেক শব্দ ব্যবহার হতে পারে, রিমুভ হতে পারে, ওকে, কোনো একটা জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে, বা হতে পারে লেফট আউট, এটা আমরা লিখতে পারি লেফট আউট, ভার্বের থার্ড ফর্ম, লিভ ভার্বের থার্ড ফর্ম, লেফট তারপরে আউট, তাকে বাদ দিয়ে রাখা হয়েছে, এরকম একটা সেন্সে, ওকে। ওয়াই হি হ্যাজ বিন লেফট আউট বুঝতে পারা যায় না। আচ্ছা, এখানে যে কথাটা, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাউন ক্লজের ফরম্যাটে আছে, কারণ দেখো এখানে আলাদা করে আর কিছু রিপিট হচ্ছে না। এখানে এই যে হোয়াই হি হ্যাজ বিন লেফট আউট, এই টোটাল বিষয়টাকেই যেন সাবজেক্টের মতন ধরা হচ্ছে, ঠিক যেরকমটা ফার্স্ট লাইনে হয়েছিল, তো এখানেও নাউন ক্লজ হয়েছে। যাই হোক, তো এখানে বুঝতে পারা যায় না, কারোর দ্বারা বুঝতে পারা যায় না, এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো বলা হচ্ছে পারা যায় না, তো তার মানে যখন এরকম সেই পারা না পারার কথা আসে, তখন সেখানে আমরা ক্যান ব্যবহার করি। এক্স্যাক্টলি এখানে আমরা সেই পয়েন্ট থেকে লিখব। তো লেখা যাক ক্যান, বুঝতে পারা যায় না, তো না সেন্সে ক্যানের সাথে নট জুড়ে দেবো, ক্যান নট। আর যেই ক্যান হবে প্যাসিভ ভয়েসে, ক্যানের পরে কি আসে, বি ব্যবহার হয়, যে কোনো মডেলের পরে, আই মিন ক্যান, কুড, মে, মাইট সবের পরেই বি আসে এবং তারপরে V3 হয় এরকম সিচুয়েশানে। তো ক্যান নট বি, বুঝতে পারা মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড, সেটা আন্ডারস্টুড হয়ে যাবে, ক্যান নট বি আন্ডারস্টুড হলো, ভেরি সিম্পল। পরের লাইনটা এসো, কিভাবে এটা লেখা হয় জানা যায় না, কিভাবে এটা লেখা হয় জানা যায় না।
তো এই যে সেন্সটা, এটাও দেখো আগেরই মতন, মানে প্রথম লাইনটা তৃতীয় লাইনটা ওরম টাইপেরই নাউন ক্লজ জাতীয় সেন্স আছে। তো এখানে প্রথমে বলা হচ্ছে কিভাবে, কিভাবে এটা লেখা হয়, মানে কারোর দ্বারা লেখা হয়। তারপরে বলা হচ্ছে জানা যায় না, তো সেটাও জানা যায় না, কারোর দ্বারা জানা যায় না, তার মানে প্যাসিভ দুবার হয়েছে এখানে। তো এখানে প্রথমে কিভাবে, তার মানে হাউ, লিখে দিলাম হাউ হলো। এবার কি, এটা লেখা হয়, এটা লেখা হয়, তো হাউ ইট দিলাম, এটা ইট লেখার পরে লেখা হয়। এবার যে সেন্সটা আসছে করা হয়, যাওয়া হয়, এরম জাতীয় সেন্স, তার মানে এটাও হলো সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক যেরকমটা প্রথমে হয়েছিল। তো এখানেও আমরা সেরকমভাবে করব, ইটের পরে ইজ লিখব, আর কি করব, ভার্বের থার্ড ফর্ম। ভার্ব কোনটা, লেখা, তার মানে রাইট, রোট, রিটেন, এটা লিখতে হবে। রিটেন, হাউ ইট ইজ রিটেন, কিভাবে এটা লেখা হয়, জানা যায় না। এখানেও দেখো, এখানেও আসছে প্যাসিভের সেন্স, জানা যায় না মানে কারোর দ্বারা জানা যায় না। এবার এই যে হাউ ইট ইজ রিটেন, এটা তো সাবজেক্ট লাইক হয়ে গেল। এবার সেই অনুযায়ী আমরা এবার এখানে অক্সিলারি ভার্ব দেব, তারপরে কি করব, ভার্বের থার্ড ফর্ম লিখব। তো লেখা যাক, হাউ ইট ইজ রিটেন ইজ, জানা যায় না, কখনোই যায় না এরম একটা সেন্স, ইজ নট known, is not known, how it is written is not known, কিভাবে এটা লেখা হয় জানা যায় না। সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি এবং প্যাসিভের ব্যবহার হয়েছে। পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কয়েনটা লুকানো ছিল তা গোপন রাখা ছিল। কোথায় কয়েনটা লুকানো ছিল তা গোপন রাখা ছিল। এই যে কথাটা, দুটো ক্ষেত্রেই দেখো এই যে ছিল ছিল জাতীয় সেন্স। যখন আমরা এরম ধরনের কথা বলি, এতক্ষণ পর্যন্ত যেভাবে দেখছিলাম সেখানে প্রেজেন্টের সেন্স দেখেছিলাম, বাট এই ছিল সেন্সটা যেই বললাম তার মানে পাস্টের সেন্স চলে আসলো। অবশ্য একটা লাইন আমরা এখানে পাস্টের সেন্স দেখেছি, যেখানে এই যে ঘোষিত হলো এমন একটা কথা বলা হয়েছে, ইত্যাদি রকমের সেন্স যখন আসে, ছিল, হলো, এরম ধরনের কথা মানে আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখতে পারি। তো এই লাইনটা আমরা সিম্পল পাস্টে লিখব। এবার কোথায় কয়েনটা লুকানো ছিল, কারোর দ্বারা লুকানো ছিল, তার মানে প্যাসিভ হয়ে গেল, সেরমভাবে লিখব। প্রথমে আছে কোথায়, তার মানে হোয়ার, লেখা যাক হোয়ার, লিখলাম। কোথায়ের পরে কি আছে, কয়েনটা, দ্য কয়েন, হোয়ার দ্য কয়েন, হোয়ার দ্য কয়েন লেখার পরে এবার কি করব, লেখা আছে দেখো লুকানো ছিল, কারোর দ্বারা লুকানো ছিল, সিম্পল পাস্ট টেন্সে, মানে ওয়াজ বা ওয়্যার লিখতে হবে, ভার্বের থার্ড ফর্ম জুড়তে হবে। তো হোয়ার দ্য কয়েন ওয়াজ লেখার পরে লুকানো মানে হাইড করা, সেটার থার্ড ফর্ম, হাইডের থার্ড ফর্ম কি হয়, হিডেন হয়, সেটা লিখে দেব, ওয়াজ হিডেন। where the coin was hidden, এই টোটালটাকেই আমরা সাবজেক্ট সেন্স করে নিয়ে তারপরে ঠিক যেরকম আগে নাউন ক্লজ অনুযায়ী করেছি সেম প্রসেসে করব। তো তা গোপন রাখা ছিল, এই তা বলতে এই টোটাল ফ্যাক্টটা যা লেখা হলো, where the coin was hidden, এটা হলো তা, এরপরে গোপন রাখা ছিল কারোর দ্বারা। তো was, এটাকে সিঙ্গুলার ধরে was দিতে হবে, was রাখা ছিল, তার মানে কিপ, রাখা মানে কিপ, কিপের থার্ড ফর্ম কেপ্ট, was kept, kept কি গোপন মানে সিক্রেট হলো। where the coin was hidden was kept secret, এরকম ভাবে হয়ে গেল, ঠিক আছে। পরের লাইনটা দেখো, কোন বইটা প্রকাশিত হবে এখনো ঠিক করা হয়নি। কোন বইটা প্রকাশিত হবে বলা হচ্ছে, ফিউচারের কথা বলা হয়েছে, এখনো ঠিক করা হয়নি। যে কাজটা হবে ফিউচারে কারোর দ্বারা হবে, প্রকাশনী আছে, একটা লোকজন আছে, তারা প্রকাশ করবে বইটা, তো সেই প্রকাশিত হওয়ার ব্যাপারটা এখনো হয়নি, হবে। তো সিম্পল ফিউচার টেন্সে আমরা এই প্রথম অংশটাকে করব। তারপরে বলা হচ্ছে এখনো ঠিক করা হয়নি। যখন আমরা এরম ধরনের কথা বলি যেখানে কোনো একটা কাজ হয়নি, এই মুহূর্তে হয়ে ওঠেনি, এরম টাইপের সেন্স আসে, সেখানে আমরা প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার করি। তো একদিকে দেখব আমরা ফিউচার আর একদিকে দেখব প্রেজেন্ট পারফেক্ট। লেখা যাক প্রথমে কোন বইটা, মানে which book, which book লিখলাম। প্রকাশিত হবে তার মানে পাবলিশ হবে, তো which book will be,
আমরা জানি সিম্পল ফিউচারে শ্যাল বা উইল আসে, তারপরে বি হয়, ভার্বের থার্ড ফর্ম বসে প্যাসিভ ভয়েস অনুযায়ী। তো সেই জন্য উইল লেখার পরে এখানে বি জুড়তে হবে। হুইচ বুক উইল বি প্রকাশিত, পাবলিশড, পাবলিশের থার্ড ফর্ম উইল বি পাবলিশড। হুইচ বুক উইল বি পাবলিশড এখনও ঠিক করা হয়নি। এই বিষয়টা, এই টোটাল বিষয়টাই হলো এখানে সাবজেক্ট লাইক নাউন ক্লজের মতন আগে যা হয়েছে সেম প্রসেসে হচ্ছে। তো এরপরে আমরা এবার চলে আসবো ডিরেক্ট ভার্বে। ভার্বটা কোনটা হবে, যেহেতু প্রেজেন্ট পারফেক্টের সেন্স আসছে পরের পার্টটাতে, এখনও ঠিক করা হয়নি, তো সেই অর্থে আমরা হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম এই মতন করব। লেখা যাক, এখনও ঠিক করা হয়নি মানে ডিসাইড করা হয়নি। তো হ্যাজ not, has not been, has not been decided, decided এখনো ঠিক করা হয়নি, এখনো সেন্সটা বাকি আছে, এখনো অর্থে yet, has not been decided yet। হলো, পুরো লাইনটা দেখে নাও একবার, which book will be published has not been decided yet। হয়ে গেল, ভেরি সিম্পল। লাস্ট লাইনটা দেখো, এটা এখনো সামনে আনা হয় না, কি দেখানো হতে চলেছে। এটা এখনো সামনে আনা হয় না, কি দেখানো হতে চলেছে। তার মানে এমন একটা সেন্স এখানে বলা হচ্ছে যে এটা এখনো সামনে আনা হয় না মানে এখন হয় না, আগেও হতো না, ফিউচারেও হয় না, এরম টাইপের, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা সবসময়ের জন্য যেন সত্য একটা ব্যাপার। এটা এখনো সামনে আনা হয় না, আগেও হতো না, এখনো হয় না। সেটা কি, যে কি দেখানো হতে চলেছে। এটা কোনো মুভি থিয়েটার হতে পারে বা যে কোনো এরম ধরনের কিছু হতে পারে যেখানে এরম একটা ম্যাটার আছে। তো সেই সেন্সটা আমরা এই অংশটার মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করে লিখব। ওকে, চলো ট্রাই করা যাক। এখানে এই লাইনটার মধ্যে একটা ইউনিকনেস আছে। আমি যেটা তোমাদের প্রথম দিকে অ্যাকচুয়ালি বলেছিলাম যে একটা জায়গা আছে যেখানে একটু ডিফারেন্ট দেখব, এটা সেই ডিফারেন্ট জায়গাটা। কেন বলো তো? কারণ দেখো প্রত্যেকটা লাইনের শুরুতে আমরা WH ওয়ার্ড দেখতে পাচ্ছি, বাট এই লাইনটার শুরুতে কিন্তু WH ওয়ার্ড নেই, কারণ এখানে আছে এটা এখনো। WH তো আসছে না, WH কোথায় আসছে? মাঝের দিকে আসছে। কি দেখানো হতে চলেছে এখানটাতে আসছে WH ওয়ার্ড। তাই বলে কোনো কনফিউজিং ব্যাপার নেই, একই ম্যাটার থাকবে, কিন্তু এরকমভাবেও হয়, সেটা বোঝানোর জন্য একটা লাইন এরকম তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, মাঝখানে ওটা আছে। এবার আমরা ট্রান্সলেট করব। তো এটা এখনও সামনে আনা হয় না মানে কারোর দ্বারা সামনে আনা হয় না। কি দেখানো হতে চলেছে? কারোর দ্বারা দেখানো হতে চলেছে। তো প্যাসিভ ভয়েস দুবার হচ্ছে। তো এটা এখনো সামনে আনা হয় না, লিখে ফেলি। এটা অর্থে ইট, লিখলাম ইট। ইটের পরে কি করব? ইট এর পরে যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, তাই জন্য আমরা এম, ইজ, আর এর মধ্যে একটা আর ভার্বের থার্ড ফর্ম এটার ব্যবহার করব, যেরকম আগেও করেছি। তো ইটের পরে ইজ বসে, লিখে দেবো ইট ইজ। তারপরে লিখবো নট, ইট ইজ নট। এখনো, ইট ইজ নট ইয়েট। ইট ইজ নট ইয়েট কি সামনে আনা মানে রিভিল করা, এক্সপোজ করা ইত্যাদি ব্যাপার। তো রিভিল লিখতে পারি, ইট ইজ নট ইয়েট রিভিলড। ইট ইজ নট ইয়েট রিভিলড কি না, কি দেখানো হতে চলেছে এই সেন্সটা। কি অর্থে? হোয়াট। ইট ইজ নট ইয়েট রিভিলড হোয়াট দেখানো হতে চলেছে। হতে চলেছে এরকম ধরনের সেন্স মানেই জানবে গোয়িং টু ফর্ম, সেটা লিখতে হবে গোয়িং টু। তো হোয়াট ইজ গোয়িং টু। এরপরে দেখো লেখা আছে যে দেখানো হতে চলেছে। তো দেখানো সেন্সে আমরা কি ব্যবহার করব? শো ভার্বের ব্যবহার করব। কিন্তু এখানে একটা কথা বলি, এই যে গোয়িং টু ফর্মটা আমি তো আগেই বললাম যে এখানে একটা প্যাসিভ ভয়েস হচ্ছে। তো গোয়িং টু এর পরে প্যাসিভ সেন্সটা আমরা কিভাবে দেব? এটা ঠিক ওই মোডালের মতন কাজ করে। মোডালে আমরা যেমন জানি, যখন আমরা ধরো ক্যান, কুড, মে, মাইট এসবের পরে ভার্বের ফার্স্ট ফর্ম দেখি, যখন সেটা চেঞ্জ করি তখন তারপরে মানে ক্যান, কুডের পর বা মে, মাইটের পর যে মোডালটাই থাকুক তারপরে আমরা বি বসাই আর ভার্বের থার্ড ফর্ম করি। সেই কনসেপ্টটাই এখানে ধরতে হবে। যদিও গোয়িং টু অ্যাকচুয়ালি মোডাল নয়, তাও ওরম ধরনেরই হয় আর কি। তো গোয়িং টু এর পরে বি লিখবো আর লিখবো ভার্বের থার্ড ফর্ম। গোয়িং টু বি, শো মানে দেখানো, তার থার্ড ফর্ম কি হয়? হয় শোন। গোয়িং টু বি শোন, এরকমভাবে হয়ে গেল। তাহলে দেখতে পেলে যে লাইনটা যদিও একটু ডিফারেন্ট, তাও কিন্তু সিম্পলি ব্যাপারটা। ইট ইজ নট ইয়েট রিভিলড হোয়াট ইজ গোয়িং টু বি শোন।
প্যাসিভ সেন্সটা দু জায়গাতেই দেখতে পাচ্ছি। তো এরকমভাবে বিভিন্ন রকম ইন্টারেস্টিং ওয়েতে তোমরা প্যাসিভ করার চেষ্টা করো, যত এরকম ডিফারেন্ট ট্রাই করবে তত কিন্তু কনফিউশনটা কাটতে থাকবে, আর দেখবে তোমরা অনেক বেটারভাবে লাইন্স বানাতে পারছো। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। যদি পার্টিকুলারলি কোনো ম্যাটারের উপরে তোমাদের ভিডিওর প্রয়োজন হয় আমাকে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি ডেফিনেটলি তার উপরে ভিডিও নিয়ে চলে আসবো। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং টপিক ডিসকাস করার জন্য। বাই।